জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এই বলে তিনি সেই কাবা ঘরের ছবি মূর্তিগুলিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিলেন। কোন মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না। এই মাঠে যত উপস্থিত জনগণ দিনী ভাই আছেন, আজকে বাড়িতে গিয়ে, কালকে বাড়িতে গিয়ে প্রথম কাজ হবে যত আপনার বাপের মায়ের আত্মীয় স্বজনের ছবি মূর্তি আছে, পুতুল আছে, শোকেজা আছে, সবকে ভেঙে চৌচির করা। এটা জরুরি। যদি আপনি না করেন তাহলে আপনি একজন মুনাফিক মুসলমান। শুনুন, আপনার পিতার মূর্তি আপনাকে ভাঙতে কষ্ট হয় কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে যখন গেলেন তখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হোয়া ইব্রাহিম হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, তিনি হচ্ছেন ইব্রাহিম, তিনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা, আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুস সালাম ইয়া ইবনি সালেহ ও নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। যেই ভাষা আদম আলাইহিস সালাম বলেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। অর্থাৎ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবী বাপ বেটা। এবার যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরের ছবি মূর্তিগুলো ছিল ইব্রাহিমের, কাবা ঘরে মূর্তিগুলি ছিল ইসমাইলের, ইসহাকের। তিনি লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে সব মূর্তিগুলি ভেঙে খান খান করে দিলেন, চৌচির করে দিলেন। নিজের বাপের মূর্তিকে সম্মান করলেন না। মুসলমান কোনদিন মূর্তি তৈরি করতে পারে না, মুসলমান কোনদিন মূর্তি গড়তে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে সহ্য করতে পারে না। আমি বলেছিলাম এদেশের এই এলাকার মেয়রকে গত বছর, জনাব পিতার মূর্তি বানাচ্ছেন কেন? চলবে না, এখানে বসে, এখানে বলেছিলাম। জনাব মেয়র সাহেব আমাকে বলছেন যে মাওলানা বারকুল্লাহ আমাকে ফতোয়া দিয়েছে করা যায়। যেই না কিয়ামত পর্যন্ত হবে না। এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে। মুসলমান কোনদের মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্ভব হতে পারে না। জাতিকে বলে জানাচ্ছি, জেল বলে ভাবি না, শেল বলে ভাবি না। যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি আব্দুল রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। দেশবাসী জেনে রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব, দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন, আলী ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম জনাব জজ হাইকোর্টের মালিক জজ সাহেব, আপনাকে বলে রাখছি, আপনি মনে রাখুন, কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম শরীফ খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো। আপনার কোনো পথ থাকবে না, আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো। আমি এক নম্বর আসামি নই, এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জজ সাহেব, হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে এক নম্বর আসামি করতে পারবেন না, অসম্ভব। এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জাতিকে বলে রাখছি, জাতি যেন এই ছবি মূর্তিকে মরা পর্যন্ত কোনোদিন মূল্যায়ন না করে। যারা করে তারা মুনাফিক মুসলমান। ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয়, এটা হচ্ছে একটা শিরকি নীতি। আপনাকে ত্যাগ করতে হবে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান,